আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজ হোয়াইট লেগ প্যান্ট এর প্যাটার্ন মেক করব। এ হচ্ছে আমার এখানে ফোল্ডার। শুরুতে আমি একটি ফোল্ডার বানিয়ে নিব। এটা হচ্ছে মেজারমেন্ট চার্ট। এই ফোল্ডার আমি বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফোল্ডার। এটা হচ্ছে হোয়াইট লেগ অ্যাঙ্কেল হোয়াইট লেগ। ফোল্ডারের ভিতরে মেজারমেন্ট চার্ট ঢুকিয়ে নিয়েছি। এ হচ্ছে এখানে আমি রেখে দিচ্ছি। এখানে হচ্ছে আমি মেজারমেন্ট চার্ট ওপেন করে নিচ্ছি। এ হচ্ছে মেজারমেন্ট চার্ট। আমাদের স্টাইলিং কিরকম হবে সেটি দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্টাইলিং, এরকম হবে। এটা হচ্ছে আমাদের স্টাইলিং হোয়াইট লেগ। এখন আমি মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি। এখানে শুরুতে সাইজ টেবিল বানিয়ে নিব। এ হচ্ছে আমি এখানে সাইজ টেবিল বানাচ্ছি। হোয়াইট লেগ, স্ক্যানি, রেগুলার এগুলোর সাথে অবশ্যই পার্থক্য রয়েছে। এ এল পি এইচ এ সাইজ হচ্ছে 8 থেকে শুরু। 8, 10 হচ্ছে আমাদের বেসিক সাইজ। এ হচ্ছে 10, 12, 14, 16, 18, 20। এ হচ্ছে আমাদের বেসিক সাইজ। শেপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে মেজারমেন্টটিকে আমি বড় করে নিচ্ছি। এ হচ্ছে আমি এখানে বড় করে নিয়েছি, আরেকটু বড় করে নিয়েছি। আমি বড় করে নিয়েছি। এখন আমি প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। শুরুতেই এখানে অ্যাক্সেস পাথ দিয়ে নিব। অ্যাক্সেস পাথ হবে কাটি আঙ্কেল লেন্থ হোয়াইট লেগ জেন। অ্যাক্সেস পাথ আমি এখানে দিয়ে নিচ্ছি, সবগুলোতে দিয়ে নিয়েছি। আমি লিখে নিব হোয়াইট লেগ প্যান্ট। একটি নতুন মডেল নিচ্ছি, হোয়াইট লেগ প্যান্ট। লিখে নিয়েছি। এরপর হচ্ছে ডিসপ্লেতে গিয়ে পূর্বের সিস্টেমে সাইজ এবং নিয়ে নিব হচ্ছে টাইটেল ব্লক। একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি। সাইজ অবশ্যই চেঞ্জ করে নিচ্ছি। এই হচ্ছে সাইজ আমি চেঞ্জ করছি। কিভাবে সাইজ চেঞ্জ করতে হয়, নতুন একটি শীট নিয়ে নিব। এটা হচ্ছে নিউ শীট আমি নিয়েছি এখানে। এখন মেজারমেন্ট চার্টে চলে যাব। দেখে নিচ্ছি আমাদের এখানে আমি বটম থেকে শুরু করব কাজটি। ইনসিম আউটসিম দুটির মেজারমেন্টই এখানে রয়েছে। হ্যাম সার্কামফারেন্সের মেজারমেন্ট এখানে 50 সেন্টিমিটার দিয়েছে। 50 সেন্টিমিটার দিয়েছে। এখানে আমি দিয়ে নিব 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মাইনাস 5 সেন্টিমিটার ডিভাইডেড 4 সেন্টিমিটার 4, তার মানে হচ্ছে 11.25 আসে। এখানে আমি দিয়ে নিচ্ছি 11.25, 11.25 এবং তার বিপরীতে আমার মেজারমেন্ট আসবে 11.25। এদিকেও আসবে 11.25 দিয়ে নিচ্ছে। এখন দেখে নিব আমাদের ইনসিম কত রয়েছে। ইনসিম ইন লেগ লেন্থ রয়েছে 77 সেন্টিমিটার, 77 সেন্টিমিটার। এখান থেকে দিয়ে নিচ্ছি 77 সেন্টিমিটার। এই হচ্ছে আমরা ইনসাইড লেগ পেয়েছি। এরপর দেখে নিব আমাদের আউটসাইড লেগ 102 সেন্টিমিটার। যদিও মেজারমেন্টটি পরিবর্তন হবে, তাই আমি এখানে দিয়ে নিচ্ছি 102 সেন্টিমিটার। এখানে একটি রেখা আমি টেনে নিচ্ছি, পরিবর্তন হতে পারে। এবং এখানে রেখাটিকে সোজা করে নিচ্ছি। এখানেও আমি রেখাটিকে বড় করে নিচ্ছি। একবারের মতো শেপ দিয়ে দিচ্ছি। এখানে দেখাচ্ছে নি থেকে 35 সেন্টিমিটার নিচে
এবং 47 সেন্টিমিটার নিচে মেজারমেন্ট রয়েছে। নি থেকে 47 সেন্টিমিটার নিচে 50। নি নয়, এখানে রয়েছে থাই থেকে বলেছে ফ্রম ক্রস, ক্রস থেকে আবারও দেখে নিচ্ছি, ক্রস থেকে 47 সেন্টিমিটার নিচে 50। প্যারালাল দিয়ে নিয়ে নিব -47 সেন্টিমিটার, মেজারমেন্টটি হবে 50। 50 মাইনাস 5 সেন্টিমিটার ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 11.25 হবে এই মেজারমেন্টটিও। এখানে হবে 11.25 দিয়ে নিয়েছি আমি এখানে 11.25, দুই দিকে একই মেজারমেন্ট হবে -11.25। পরবর্তী মেজারমেন্ট দেখে নিব। নি সারকামফারেন্স 35 সেন্টিমিটার ক্রস থেকে 50, ক্রস থেকে 35 সেন্টিমিটার নিচে 50 -35, এখানে হবে 50, একই মেজারমেন্ট হবে, যেহেতু 50 চেয়েছে সেহেতু মেজারমেন্টটি একই হবে। এখানে হবে -11.25, এখানেও হবে তাই 11.25 দিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে দেখে নিব। থাই রয়েছে 61 সেন্টিমিটার, ফরন্ট রাইজ এবং ব্যাক রাইজ 26, 39, 5, 39.5 মাইনাস 26। এখানে আমি 10 সেন্টিমিটার ডিফারেন্ট নিব ফ্রন্ট এবং ব্যাক এর মধ্যে। আমাদের রয়েছে 13 সেন্টিমিটার, আমি 11 সেন্টিমিটার ডিফারেন্ট নিব, পরিবর্তন হতে পারে। 61 মাইনাস 11 সেন্টিমিটার ডিভাইডেড 2, এটা হচ্ছে আমরা ফ্রন্ট পার্ট পেয়েছি 25। একবারের মতো সেভ দিয়ে দিচ্ছি। ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 12.5 হবে, 12.5। এদিকেও হবে 12.5 মাইনাস 12.5। এর পরবর্তী মেজারমেন্টটি দেখে নিব। হিপ সারকামফারেন্স 20 cm ফ্রম ওয়েস্ট এজ থেকে, হিপ সারকামফারেন্স ইভেনলি ফ্রম ওয়েস্ট এজ থেকে এসেছে 92 সেন্টিমিটার, দিয়ে দিব 20 সেন্টিমিটার নিচে -20 সেন্টিমিটার। এখন মেজারমেন্টটি হবে 92 সেন্টিমিটার, 92 সেন্টিমিটার মাইনাস 92 সেন্টিমিটার ডিভাইডেড 2 মাইনাস হচ্ছে 2.5 ডিভাইডেড 2, ফ্রন্ট হবে 21.75। এখান থেকে মেজারমেন্ট আমি দিয়ে নেব, 21.75 হবে, 21.75 হবে, আমি দিয়ে নিব এখান থেকে -21.75 হিপ দিয়ে নিয়েছি, এখানে একবারের মতো ইনসার্ট করে নিয়েছি। পরবর্তী মেজারমেন্টটি দেখে নিব। এখানে ওয়েস্ট রয়েছে এখানে 84 সেন্টিমিটার, 84 সেন্টিমিটার ডিভাইডেড 2 মাইনাস 2.5 ডিভাইডেড 2, 19.75 সেন্টিমিটার হবে। এই রেখাটিকে আমি ডিলিট করে দিব, আলি টুবের দিয়ে এটাকে সোজা করে নিব। এই হচ্ছে সোজা করে নিয়েছি। ডেভেলপ দিয়ে এখান থেকে আমি নিয়ে নিব 1 সেন্টিমিটার, এখান থেকে মেজারমেন্টটি নিব হচ্ছে 19.75। এই হচ্ছে মেজারমেন্টটি আমি এখানে নিয়েছি। এখানে আমি আর একটু পরিবর্তন করে নিব, সেটা হচ্ছে 0.5 মাইনাস 0.5 নিয়েছি এবং এখানে ইনসার্ট পয়েন্ট করে নিব। এই হচ্ছে এখানে আমি ইনসার্ট পয়েন্ট করে নিচ্ছি, ইনসার্ট করে নিয়েছি।
অতিরিক্ত রেখাটি আমি এখান থেকে ডিলিট করে দিব। আমি এখান থেকে ডিলিট করে দিয়ে নিয়েছি এবং আমি সবগুলোকে ইনসার্ট পয়েন্ট করে নিচ্ছি। এই হচ্ছে ইনসার্ট, এখান থেকে করে নিচ্ছি। অতিরিক্ত দাগটিকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, রেখাটিকে। এই হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে নিয়েছি। এখানে দেখে নিব ওয়েস্ট ব্যান্ড ডিপ 4 সেন্টিমিটার, ওয়েস্ট ব্যান্ড ডিপ এখানে 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ওয়েস্ট ব্যান্ড ডিপ এর মেজারমেন্ট দিয়ে নিব। এখন আমার এখানে ফ্রন্ট পার্ট হবে 19.75, 19.75 এখানে পেয়েছি। এই হচ্ছে 19.75। তাহলে আমাদের ব্যাক পার্ট হবে তার থেকে 1.25, ব্যাক পার্ট হবে 2.5 প্লাস 19.75 প্লাস 2.5, 19.75 প্লাস 2.5, 22.25 হবে ব্যাক পার্ট। তাহলে আমি ওয়েস্ট বেল্ট এখানে বানিয়ে নিব। 22.25, 19.75 দুটি মিলে হয় 42 সেন্টিমিটার। নতুন একটি শীট নিয়ে আমি এখানে ওয়েস্ট বেল্ট বানিয়ে নিব। এখানে হবে টোটাল হবে 42 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার। আমাদের ওয়েস্ট টপ কত রয়েছে? 80 সেন্টিমিটার রয়েছে। যদি 80 হয় তার মানে হবে 40 সেন্টিমিটার হবে। এখানে হবে 40 সেন্টিমিটার, তার মানে এখানে হবে 2 সেন্টিমিটার মাইনাস 2 সেন্টিমিটার। এখানে শেপটি দিয়ে নিব 5 সেন্টিমিটার। হ্যান্ডেল অপশন বসিয়ে এখানে শেপটি দিয়ে নিব। এই হচ্ছে এখানে আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমাদের মেজারমেন্ট কত রয়েছে দেখে নেব। মেজারমেন্ট প্রয়োজন 20 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার মাইনাস 0.38, এখন হয়েছে 40 সেন্টিমিটার এবং আমাদের নিচে হবে 42 সেন্টিমিটার। প্যারালাল দিয়ে নিয়ে নিব নিচে 42 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার নিয়ে এরপর দেখব 42 সেন্টিমিটার হচ্ছে কিনা। আমাদের এখানে মেজারমেন্টটি হবে 42 সেন্টিমিটার। এখানে মেজারমেন্টটি হচ্ছে 41 সেন্টিমিটার হয়নি, তার মানে শেপ আরও বাড়িয়ে নিতে হবে। এখানে শেপ বাড়িয়ে নিতে হবে, আরও আমি দিয়ে নিব 3 সেন্টিমিটার। এই হচ্ছে শেপটি আমি এখানে দিয়ে নিয়েছি। এখান থেকে মেজারমেন্টে আমি মাইনাস করে নিব, -0.67 প্লাস রয়েছে তাই মাইনাস করে নিয়েছি। এখানে 4 সেন্টিমিটার হচ্ছে, এখানে -4 সেন্টিমিটার ওয়েস্ট বেল্ট হাইট। এখানে চেক করে নিব 2-4 ঠিক রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি শেপটি ঠিক রয়েছে। এখন দেখে নিব এখানে চার সেন্টিমিটার এবং এখানে মেজারমেন্টটি কত রয়েছে। যদি আমি এখানে অ্যাটাচ করে নিই, আমাদের মেজারমেন্টটি এখানে কত হচ্ছে দেখে নিব। 41.6। আমাদের এখানে মেজারমেন্টটি আরও 4 মিলি প্লাস করতে হবে। মেজারমেন্টটি হবে এখানে 42 সেন্টিমিটার। এখানে আরও 2 সেন্টিমিটার শেপ দিতে হবে। 2 সেন্টিমিটার শেপ আমি দিয়ে নিচ্ছি। অবশ্যই মেজারমেন্টটি মিট করতে হবে। এখন আমাদের মাইনাস করে নিতে হবে 0.19।
-0.19। এখন চেক করে নিব 4 সেন্টিমিটার, এখানে রয়েছে কত সেন্টিমিটার, 42.11। এখন ঠিক আছে। এখন আমাদের ওয়েস্ট বেল ঠিক আছে, তাহলে আমরা ওয়েস্ট এখানে পেয়ে গেছি। এখান থেকে 4 সেন্টিমিটার মাইনাস করে নিতে হবে। -4 সেন্টিমিটার। এখন আমি শেপগুলো দিয়ে নিব। বেজার অপশন দিয়ে এখানে রেখাগুলো টেনে নিচ্ছি। এটা আইটেমটি হচ্ছে ওয়াইড লেগ। এর পূর্বে করেছি স্কিনি এবং রেগুলার। এই আইটেমটি সম্পূর্ণ হচ্ছে ওয়াইড লেগ। এই হচ্ছে আমি এখানে পয়েন্টগুলো এখানে টেনে নিয়েছি, তবে আইটেমটি হচ্ছে লেডিস আইটেম। আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। এই হচ্ছে এখানে শেপটি আমি দিয়ে নিচ্ছি। এখানেও তাই আমি শেপটি দিয়ে নিচ্ছি। এখানে চেক করে নিব আমাদের মেজারমেন্ট এবং স্কোপ আমাদের এখানে ঠিক রয়েছে। এই রেখাটি দরকার নেই, তাই ডিলিট করে দিয়ে এখানে বেজার অপশনে পরিণত করে নিব। এখানে বেজার অপশনে পরিণত করে নিব। তার পূর্বে এখানে মেজারমেন্ট বসিয়ে দেখে নিব ফ্রন্ট রাইজ কত রয়েছে। ফ্রন্ট রাইজ এখানে দেখতে পাচ্ছি 26 সেন্টিমিটার রয়েছে, ইনক্লুডিং ওয়েস্ট বেল 26 সেন্টিমিটার। 26 সেন্টিমিটার মাইনাস 4 সেন্টিমিটার 22 সেন্টিমিটার। এখানে 0.5 প্লাস রয়েছে, মাইনাস করে নিব 0.5 মাইনাস 0.55 এবং আমাদের এখানে শেপটি ঠিক করে নিব। আমাদের এখানে মেজারমেন্টটি অবশ্যই এটার মেজারমেন্টটি ঠিক রয়েছে, তাই মেজারমেন্টটি সব দিকে মিলে যাচ্ছে। এখন আমি ব্যাক পার্ট বানিয়ে নিব। এটা ফ্রন্ট পার্ট হয়েছে, এখন ব্যাক পার্ট বানিয়ে নিব। ব্যাক পার্ট বানিয়ে নিব এখান থেকে। এই হচ্ছে ব্যাক পার্ট বানিয়ে নিচ্ছি। আমাদের সাইড সিমের এখানে প্যারালাল ভাবে 2.5 সেন্টিমিটার ছিল ছোট বড়, আমি কম নিয়েছিলাম 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। সেই 2.5 সেন্টিমিটার আমি বাড়িয়ে নিয়েছি। এখানেও তাই করেছি, 2.5 সেন্টিমিটার। এর পরবর্তী এখানে আমাদের মেজারমেন্ট নিয়ে ব্যাক রাইজ থাই এর মেজারমেন্ট। থাই রয়েছে এখানে কত দেখে নিব। ওয়েস্ট আমরা পেয়ে গেছি, থাই দেখে নিব। থাই এর মেজারমেন্ট 61 সেন্টিমিটার রয়েছে, তাহলে 61 সেন্টিমিটার মাইনাস 27.5 46.65 হবে। 61 সেন্টিমিটার মাইনাস 27.5 33 সেন্টিমিটার হবে। 33 মাইনাস হচ্ছে 27.5, 33 মাইনাস 27.5, 5.5 এখানে বাড়বে, 5.5 সেন্টিমিটার। এবং এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে
4 সেন্টিমিটার, এবং এখান থেকে যেটা হবে -1 সেন্টিমিটার, -0.5 সেন্টিমিটার, আমাদের মেজারমেন্ট মিট করতে এটাকে এরকম করতে হবে। ব্যাক রাইস এর মেজারমেন্ট মিট করতে এটাকে এই পজিশনে আনতে হবে। এখানে যে ব্যাক রাইস এর মেজারমেন্ট চেয়েছে সেটা ঠিক জায়গায় আনতে হলে এরকম করতে হবে। একবারের মতো এখানে সেভ দিয়ে নিচ্ছি, এবং আমাদের ব্যাগরে এবং থাইয়ের এখানে আমাদের প্লাস রাখতে হবে 0.6 মিলি প্লাস আমি দিয়ে নিয়েছি। এখন দেখে নিব আমাদের এখানে স্কোপ কতটুকু রয়েছে। আমি বেজার অপশন দিয়েই রেখাটি টেনে নিব। আমাদের এখানে যে মেজারমেন্টটি থাকার প্রয়োজন সেটি আছে কিনা, আউটসাইড আছে কিনা সেটি দেখে নেব। আউটসাইড, ফ্রন্ট এবং ব্যাক মিলে ঠিক আছে কিনা। 98.11 সেন্টিমিটার, 98.32 সেন্টিমিটার প্লাস রয়েছে। -0.11 এবং এখানে 23.5, 19.75, 19.75 প্লাস 2.5, 22.25 হবে। এখানে মেজারমেন্টটি হবে 22.25 মাইনাস হচ্ছে 23.5, 1.25 মাইনাস করে নিতে হবে, -1.25। এখানে এরকম হবে। এখন চেক করে নিচ্ছি। এখানে এখনো হাইকিং রয়েছে। এখন করণীয় কি, এখন মেজারমেন্টটি দেখে নিচ্ছি কত। ফ্রন্ট রাইজ আমরা 26 পেয়েছি, ব্যাক রাইজ হচ্ছে 39.5। ব্যাক রাইজের মেজারমেন্ট হচ্ছে 39.5। শেপটি আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে স্কোপ চেক করে নিব। স্কোপ আমি এখান থেকে চেক করে নিব। এখানে দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোপ প্রায় ঠিক রয়েছে, তবে ফ্রন্ট একটু মাইনাস করে নিব। ইনসিম ঠিক রয়েছে কিনা দুটি সেটি দেখে নিচ্ছি। 77 সেন্টিমিটার এখানে প্লাস রয়েছে, তবে এটাকে আমি ঠিক করে নিচ্ছি। এটা মাইনাস হবে, -0.6, এটা মাইনাস থাকবে। এখানে দিয়ে নিব হচ্ছে 0.6, এবং এখানে দিয়ে নিব হচ্ছে -0.6।
এরকম হবে। এখন এখানে যে কাজটি করব, এটাকে আর একটু সরিয়ে নিব, 0.3 এরকম হবে, 0.3 সরিয়ে নিয়েছি। এখানে মাইনাস হয়েছে 0.4, 0.4 আমি প্লাস করে নিব। এখন আমাদের এখানে একটু হাইকিং রয়েছে, সেটাকে আমি ঠিক করে দিচ্ছি। শেপটি এখানে ঠিক করে নিয়েছি। এখন ব্যাকপার্টের শেপ, ব্যাকপার্টটা অবশ্যই একটু ছোট থাকবে। এখন দেখে নিব আমাদের মেজারমেন্ট 39.5 মাইনাস 4 সেন্টিমিটার, 35.5 প্রয়োজন, 35.5 মেজারমেন্টটি প্রয়োজন। -0.17। এই বায়ারের মেজারমেন্ট ব্যাকগ্রাইজ মিট করতে একটু ঝামেলা হয়। এই বায়ার এর শুধুই মাত্র ব্যাকগ্রাইজের মেজারমেন্ট মিট করতে ঝামেলা হয়। এখন আমাদের ঠিক রয়েছে। আমাদের এখন ঠিক হবে। এখন দেখে নিব এখানে ঠিক আছে কিনা। এখানে আমাদের ঠিক আছে, এটাকে আর একটু ঠিক করে নিতে হবে। এরকম হবে। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট অনুপাতে, ঠিক মেজারমেন্ট অনুপাতে আমরা এখানে পেয়েছি। মেজারমেন্টগুলোকে এখন ডিলিট করে দিচ্ছি আমি। এখানে মেজারমেন্ট অনুপাতে পেয়েছি এবং মেরি করে এটাকে আমি মিলিয়ে দেখাবো এখানে কি আছে সেটিও চেক করে নিব। এখানে ঠিক করে নিয়েছি, এটাও মিলতে হবে, এরকম প্রত্যেকটি পয়েন্ট মিলতে হবে। এখন কথা হচ্ছে আমি এখানে মেজারমেন্টটি দেখাবো যে আমাদের ফ্রন্ট এবং ব্যাক মিলে কত আছে। আমাদের এখানে চেয়েছে মেজারমেন্ট ফ্রন্ট এবং ব্যাক মিলে চেয়েছে 50। আমাদের এখানে 50 আছে কিনা দেখে নিব। মেজারমেন্ট 50। এরপর দেখে নিব আমাদের এখানে নি 50 আছে কিনা। অনেকের কমেন্ট থাকে প্যান্টের আইটেম নিয়ে, এখানে আছে 50। আমাদের এখানেও মেজারমেন্ট হচ্ছে 50। এখানে 50 আছে কিনা, 50। এগুলোকে এখন ডিলিট করে দিচ্ছি। এখন দেখে নিব আমাদের থাই এর সারকামফারেন্স। থাই এর সারকামফারেন্স আমাদের মেজারমেন্ট হচ্ছে
কত এবং আছে কত সেটি দেখে নেব। থাই আমাদের এখানে রয়েছে 61 সেন্টিমিটার, তার মানে আমাদের এখানে মাইনাস রয়েছে। থাই রয়েছে 61 সেন্টিমিটার, আমাদের এখানে আছে 58.6। 58.6 মাইনাস 61 সেন্টিমিটার, তার মানে 2.4 মাইনাস আছে। তার মানে 2.4 এখানে মাইনাস আছে। যদি আমি এটা ঠিক করে দিই তাহলে আমার সব দিকে ঠিক হয়ে যাচ্ছে। এখানে হবে 2 এবং এখানে আমি 4 মাইনাস করেছিলাম, 0.4 বাড়িয়ে নিয়েছি। তাহলে এখানে 0.2 সরে যাবে, মাইনাস 0.2। অবশ্যই কাজ করার পর মেজারমেন্ট চেক দিয়ে নিতে হবে, মেজারমেন্ট চেক দিয়ে নিতে হবে। এখন আমাদের এখানে মেজারমেন্ট প্লাস হয়ে গেছে, তাহলে যতটুকু প্লাস হয়েছে সেইটুকু আমি মাইনাস করে নিব, মাইনাস 0.35। এখন হচ্ছে আমাদের এখানে যে শেপটি একটু ব্যতিক্রম ছিল সেই শেপটিও এখানে ঠিক হয়ে যাবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে। একটুখানি যদি বাসিয়ে দেই তাহলে আর একটু ঠিক হবে। এখানে দেখে নিব, আমাদের ব্যাক রাইজের এখানে হবে 35.5। অবশ্যই মেজারমেন্টটি প্লাস হয়ে গেছে, 77 জায়গায় এটা ঠিক হবে। এখানে যেটা করে নিতে হবে, মাইনাস 0.5। এখানে আমাদের থাকবে হচ্ছে 22.25। মেজারমেন্ট অবশ্যই ঠিক আছে, এখানেও মাইনাস করে নিতে হবে। মাইনাস করে নিয়েছি, এখানে 35.5 থাকবে মেজারমেন্টটি। এখানে হবে 0.15। 0.15। পয়েন্ট 35। এ হচ্ছে এখন পেয়েছি 35.5। এখন আমাদের মেজারমেন্টটি ব্যতিক্রম হয়েছে। একটি মেজারমেন্ট ভুল হলে অবশ্যই মেজারমেন্ট মিলবে না। যদি একটি মেজারমেন্ট ভুল হয় মেজারমেন্ট মিলবে না। যেমন করে ব্যাক রাইজ মিলে নিই, 22.25 হবে মেজারমেন্টটি। এই হচ্ছে এখানের মেজারমেন্টটি। এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় মেজারমেন্টটি মিলেছে। যা মেজারমেন্ট চেয়েছে
তা মেজারমেন্টটি ঠিক রাখতে হবে। একটু ডাউনে থাকবে এই মেজারমেন্টটি। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট অনুপাতে এখানে পেয়েছি। অবশ্যই এখানে চেক করে নিতে হবে এখানে ঠিক আছে, এবং এটাকে চেক করে নিব এই সাইড সিমে এনে সাইড সিমের সাথে ঠিক আছে কিনা, সাইড সিমের সাথে ঠিক আছে কিনা। এখন দেখতে পাচ্ছি আমাদের সুন্দর মতো মিলে গেছে। আমাদের ওয়েস্ট বেল্ট এখানে বানানো আছে, ওয়েস্ট বেল্ট এখানে